এদেশের কি মা বাপ আছে? বিএনপির কি মা বাপ আছে? এই দুটো প্রশ্ন আজ জ্বলন্ত বারুদের মতো দেশের প্রতিটি নাগরিকের মগজে ঘুরপাক খাচ্ছে। 9 জুলাই 2025 মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগের উপর যেভাবে দিনের আলোতে পাথর মেরে নির্যাতন চালানো হয়েছে, তাতে মানবিকতার বালাই বলে কি কিছু আছে? সেই প্রশ্ন রাষ্ট্রের সামনে আবারও উঠে আসলো। কোনো একটা ঘটনা ঘটলে বহিষ্কার অথবা 2-4 জনকে পুলিশ গ্রেপ্তার করলেই কি রাজনৈতিক দলের কাজ শেষ হয়ে যায়? রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের দলের ভেতরে নিয়ন্ত্রণ নিতে না পারলে দেশের সব কমিটি কেন ভেঙে দিচ্ছেন না? একজন জীবিত মানুষকে দিনে দুপুরে পাথর দিয়ে থেতলে মেরে ফেলতে হলে কতটা আদি হিংস্র আর পৈশাচিক বিভৎস হতে হয়? কেন এই বিভৎসতা? একটু চাঁদার ভাগ, একটু ভালো থাকা, এই তো একটু ক্ষমতার চেয়ারের নিয়ন্ত্রণ পেতে এমন বিভৎসতার চাঁদাবাজি। বিএনপির পাশাপাশি এর দায় সরকারের যারা আছে তাদেরও। প্রশ্ন হচ্ছে, বিএনপিকে লাগামহীন নেতাকর্মীদের নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নিচ্ছেন না? উত্তর হচ্ছে নিচ্ছেন। তবে এত পদক্ষেপ নেয়ার পরও উল্টো দেশের কোথাও কোনো ঘটনা ঘটলেই হক্কা হুয়া বলে সব লাল শিয়ালের মতো বিএনপির জাত ধরে টানাটানি শুরু করে। অপরদিকে বিএনপির পক্ষে বহিষ্কার ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগই আদৌ নেই, নাকি বিএনপি সেই লাগাম টানতে কি পদক্ষেপ নেবে সেটা বুঝে উঠতে পারছেন না। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের সব কমিটির ভেঙে দিয়ে বা স্থগিত করে সহযোগী দলগুলোর নিয়ন্ত্রণ তারেক রহমানের হাতে দেয়া ছাড়া আর কোনো পথ আপাতত খোলা আছে কি? সেটাই দেশবাসীর প্রশ্ন।